চুয়াত্তরতম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আলমগঞ্জ বারোয়ারি পুজো প্রাঙ্গণে। এবছরে তাদের থিম বাঙালিনী। প্রত্যেক বছরের মতো এবছরেও নতুন ভাবনা নিয়ে নামছে আলমগঞ্জ বারোয়ারি কর্মকর্তারা। আগত দর্শনার্থীদের পুজো দেখতে কোনো অসুবিধা না হওয়ার জন্য প্রত্যেক বছরের মতো এবছরেও তাদের খোলা মণ্ডপ সজ্জিত হবে প্রাকৃতিক উপাদান দিয়ে। থিম এবং সাবেকিয়ানা নিয়ে মায়ের মূর্তির রূপ পুষ্পঠিত হবে। 22শে শ্রাবণ কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে খুঁটি পূজার শুভ সূচনা হয় আলমগঞ্জ বারোয়ারি বাঙালিনী অধ্যায়ের। প্রত্যাশা নিয়েই কাজ করছি। প্রতি বছর মানুষ আসেন, তার আনন্দ নিয়ে যায়। তো গত বছরের এই অভিজ্ঞতা নিয়েই কাজ করছি, ফলে তাদের হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আর প্রতিবারের মতো আশা করছি এবারেও তাদের আনন্দ দিতে পারবো। আমার নাম গৌরাঙ্গ কুইলা, আর আলমগঞ্জে এবারে আমি শিল্পী। হ্যাঁ, আসলে পুরো পুজোটাই উনি বললেন ছোট্ট করে যে একটা পার্ট উনি দায়িত্ব নেন। বাস্তব বলতে উনি একটা বড় পার্টের দায়িত্ব নেন, মানে পুরো জায়গাটা যে দৃষ্টিনন্দন ব্যাপারটা থাকে সেটার পুরো দায়িত্বই গৌরাঙ্গদাই নেন। কারণ একটা আর্টিস্টের যে ভাবনা, আর্টিস্টের যে দৃষ্টি, সেটার সঙ্গে আমাদের সাধারণ মানুষের দৃষ্টির একটু হলেও পার্থক্য হয়। কারণ আমরা যেভাবে দেখতে চাই তার থেকে অনেক ভালোভাবে উনি দেখতে পান, অনেক বড় করে উনি দেখতে পান। উনি যেটা আজকে বলছেন সেটা উনি দেখতে পাচ্ছেন। তার জন্য একটা অফিসও আমরা যদি তৈরি করি, তার কালার কম্বিনেশন, তার সব কিছু সব উনিই করেন। ব্যাপারটা দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে এবং মানুষের যে মুভমেন্ট হবে, এইটা আমরা যৌথভাবে করি। দৃষ্টিনন্দন ব্যাপারটা পুরো দায়িত্বটা ওনার নিতে। আপনার নাম? আমার নাম পলাশ মন্দির, একজন সদস্য আলমগঞ্জ। কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আলমগঞ্জ ব্যস্ত থাকে, মানুষ আসে বাইরে থেকে। আর সব থেকে ভালো লাগে যে আপনারা যেভাবে বর্তমানে সংবাদ মাধ্যমে মানুষের কাছে সংবাদটা পৌঁছে দেন, যাতে করে মানুষ এখানে আগ্রহী আসে এবং আমাদের খুব ভালো লাগে। আর যদি আপনারা না থাকতেন আমরা হয়তো এতটা প্রচারে যেতে পারতাম না, মানুষের দল এখানে নামতো না। বিভিন্ন অনুষ্ঠান আপনারা যদি আমাদের রথযাত্রাটা লক্ষ্য করেন বুঝতে পারবেন। বর্ধমান মহারাজার রথ তো মানে বলে কাউকে হয়তো বোঝাতে পারবো না। একদিন মহারাজা তখন রাজত্ব করেছেন। আমার মনে হয় যে আমাদের জগন্নাথ দেব বর্ধমানে রাজত্ব করবেন, যেমন মহেশ টয়েস চলে সেরকম ধরনের আশা করি হবে। কতদিন আমি বেঁচে থাকবো না থাকবো আমি জানি না, কিন্তু নিশ্চিত। না, এই যে পুরস্কারের আশা আমাদের